আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজকে আমি খুবই মজাদার মুসমুসে স্বাদের মুড়ালের রেসিপি করে দেখাবো। 2 কাপ ময়দা ও 1 কাপ চিনি দিয়ে বেশ অনেকগুলোই মুড়ালি তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আজকের এই মুসমুসে স্বাদের মুড়ালের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমাদের ময়দাটা নিয়ে নিতে হবে। 2 কাপ ময়দার জন্য চা চামচের 2 চা চামচ চিনি নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। শুকনো উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে আসলে আমাদের কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে। একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে আমাদের ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার ডোটা আমি একটু শক্তই রেখেছি, কেননা আমি এটা 10 মিনিট রেস্টে রাখবো। ময়দার ডোটা আমি একটা থালা দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে আমি থালাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ময়দার ডোটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। এখন আমি ময়দার ডোটা আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি। ময়দার ডোটা ভালোভাবে মাখা হয়ে আসলে আমাদের একটা মোটা সাইজের রুটি করে নিতে হবে। দেখুন তার জন্য আমরা একটা রুটি বেলা বেলুনি নিয়ে খুব ভালোভাবে প্রেস করে একটা রুটি করে নিচ্ছি। ময়দার ডোটা যেহেতু একটু শক্ত রেখেছি, তাই এটা দিয়ে রুটি করতে একটু সমস্যা হবে। তারপরেও এটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নিতে হবে। দেখুন আমি রুটিটা ঠিক কতটা মোটা রেখেছি। রুটিটা আমাদের খুব বেশি পাতলা করলে চলবে না, আমাদের একটু মোটায় রাখতে হবে। এবার আমি একটা খুন্তির সাহায্যে মুড়ালে শেপ আকারে কেটে নিচ্ছি। প্রথমে আমরা রুটিটাকে চিকন চিকন করে কেটে নেব। আমি খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে একটা ছুরি ব্যবহার করেও কেটে নিতে পারেন। এভাবে চিকন চিকন করে আমাদের পুরোটা রুটি কেটে নিতে হবে। দেখুন আমাদের রুটিটা কাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। এবার আমাদের মুড়ালির সাইজ অনুযায়ী পিস পিস করে কেটে নিতে হবে। দেখুন আমরা পিস পিস করে কেটে নিচ্ছি। এভাবে আমাদের সবগুলো পিস একে একে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে আমাদের কেটে রাখা মুড়ালির পিসগুলো যেন একে অপরের সাথে না লেগে যায়। একে অপরের সাথে লেগে গেলে কিন্তু এটা জোড়া লেগে যেতে পারে। দেখুন আমরা সবগুলো মুড়ালের পিসগুলো কিন্তু কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমাদের মুড়ালিগুলো ভেজে নিতে হবে। দেখুন আমি সবগুলো মুড়ালের পিস একে একে দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা যেহেতু খুবই ছোট, তাই আমি সবগুলো মুড়ালি একসঙ্গে দিতে পারবো না। কিছুক্ষণ ভাজার পরে আমাদের মুড়ালিগুলো উল্টে দিতে হবে। দুপাশেই যেন ঠিকঠাক মতো ভাজা হয়, তার জন্য আমাদের উল্টে পাল্টে দিতে হবে। মুড়ালিগুলো ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে চুলাটা মিডিয়াম আঁচে থাকে। হাই ভোল্টেজে জাল করলে কিন্তু আমাদের মুড়ালিগুলো উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে মুচমুচে হবে না। দেখুন আমাদের মুড়ালেতে কিন্তু কালার চলে এসেছে। এবার আমরা এগুলো উঠিয়ে নিচ্ছি। আবারও আমাদের বাকি মুড়ালিগুলো কড়াইতে দিয়ে দিতে হবে এবং নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারের মুড়ালিগুলোতেও কিন্তু হালকা লালচে বর্ণ ধারণ করেছে। এবার আমাদের মুড়ালিগুলো নেড়ে ছেড়ে আবারও লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। দেখুন এবারও আমরা উঠিয়ে নিচ্ছি। আমাদের সবগুলো মুড়ালি ভাজা কিন্তু হয়ে এসেছে। এবার একটা কড়াই বসিয়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনিতে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। চিনির শিরাটা জাল করে ঘন করে নিতে হবে। দেখুন আমি অনবরত নেড়ে চেড়ে শিরাটাকে ঘন করে নিচ্ছি। চিনির শিরাটা পাতলা থাকলে কিন্তু মুড়ালিটা নরম হয়ে যাবে। হাতের মধ্যে যখন শিরাটা দুটো তার তৈরি হবে, পানির মধ্যে দিলে দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে শিরাটা একদম রেডি। এবার আমাদের মুড়ালিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে।
উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে শিরাটা আমাদের সবগুলো মোড়ালিতে সমানভাবে লেগে যায়। দেখুন আমাদের মোড়ালিটা কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। আপনারাও চাইলে 2 কাপ ময়দা ও 1 কাপ চিনি দিয়ে এরকম মুচমুচে সুস্বাদু মোড়ালি কিন্তু বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। আপনাদের মোড়ালি রেসিপিটা ঠিক কতটা টেস্টি ছিল সেটা অবশ্যই আমাকে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।